দেবকীনন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈদানেন যজ্ঞ তীর্থব্রতাদিভি। দেবকীনন্দন গীতা বক্তা ভগবান কৃষ্ণ গীতা পাঠে অতীব তুষ্ট হন। তার তুষ্টি বিধানের জন্য আজকে আমরা আলোচনা করব ত্রয়োদশ অধ্যায় 20 শ্লোক। প্রকৃতিম পুরুষম চৈব বিদ্যনাধি উবাবপি বিকারাংশ গুণাংশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। প্রকৃতিং পুরুষম চৈব বিদ্যনাদি উভাবপি বিকারাংশ্চ গুণাংশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। অনুবাদ: প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে। তাদের বিকার গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে। 6টা তত্ত্বের ভিতরে ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয় আমরা আলোচনা শুনেছি 19 শ্লোক পর্যন্ত। এখন দুটো জিনিস বাকি আছে, প্রকৃতি বা প্রকৃতি এবং পুরুষ। এই দুটো নিয়ে আলোচনা শুরু হলো। প্রথমে ভগবান বলছেন প্রকৃতি এবং পুরুষ দুজনেই অনাদি। কবে থেকে সৃষ্টি হয়েছে বলছে? আদি, অনাদি। এবং তার বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে। ধীরে ধীরে আলোচনা হবে প্রকৃতি এবং পুরুষ অঙ্গাঙ্গিকভাবে জড়িত। পুরুষ হচ্ছেন ভগবান কৃষ্ণ, একমাত্র পুরুষ, আর তো সবাই প্রকৃতি। তো সেই পুরুষকে বলা হয় জ্ঞেয়, পুরুষকে বলা হয় পরম ক্ষেত্রজ্ঞ, তিনি সব কিছু। এই অধ্যায়ের সেটাই মূলত আলোচনা, যে ভগবান কৃষ্ণ থেকে সেই পুরুষ এবং প্রকৃতি দুটোই সৃষ্টি হয়েছে। বলা হয়েছে এর আগের অধ্যায়ে, বিশেষ করে সপ্তম অধ্যায়ে ভগবান নিজে বলেছেন দৈবী হি এসা গুণময়ী মম মায়া দূরত্ব। এই প্রকৃতি হচ্ছে মম মায়া, আমার মায়া, আমার নিজস্ব শক্তি, আমার মতোই শক্তিশালী। এখানে সেটাই বলছেন, প্রকৃতি এবং পুরুষ অনাদি এবং আমার সৃষ্ট। তো সেই তার বিকার এবং প্রকারসমূহ বিস্তারিত আলোচনা হবে। তবে পুরুষ সম্বন্ধে তো আগে অনেক আলোচনা হয়ে গেছে, প্রকৃতি সম্বন্ধে আলোচনা হবে। এই প্রকৃতির মূল তত্ত্ব কি, প্রকৃতির কতটা শক্তি এবং ভগবানের সেবায় তার কতটা ভূমিকা, এবং ভগবান এবং জীবের মধ্যে তার কি সম্পর্ক। সেই প্রকৃতি, জীব বাসনা করে, ভগবান অনুমোদন করে এবং প্রকৃতি সেটা সাপ্লাই দেয়। তো ধীরে ধীরে আলোচনা করব, আলোচনা প্রকৃতি এবং পুরুষ।